নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত। বন্ধুরা, বুধের নক্ষত্রগত অবস্থান নিয়ে যে সিরিজটি আমরা শুরু করেছি, আজকে তার দ্বিতীয় পর্ব। আগের পর্বে আমরা আলোচনা করেছিলাম যে বুধ অশ্বিনী থেকে অশ্লেষা নক্ষত্রের মাঝে থাকলে জাতক বা জাতিকা কি ফলাফল লাভ করে। যদি ভিডিওটি না দেখে থাকেন, প্লিজ প্লে লিস্টে গিয়ে একবার দেখে নেবেন। আজকে দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করব বুধ যদি মঘা থেকে জ্যেষ্ঠা এই নক্ষত্রগুলির মধ্যে অবস্থান করে তাহলে জাতক বা জাতিকা কি ধরনের ফলাফল পেয়ে থাকে। বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত আবেদন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। বুধের যে ত্রিমাত্রিক প্রভাব রয়েছে, যেমন অ্যানালাইটিক্যাল স্কিল, বিজনেস বা ব্যবসায়িক বুদ্ধি আর কমিউনিকেশন স্টাইল, এই তিনটি হচ্ছে মূল স্তম্ভ। তো আমরা দেখব যে মঘা থেকে জ্যেষ্ঠা এই 9টা নক্ষত্রে বুধ অবস্থান করলে এই তিনটি ব্যাপারে জাতক বা জাতিকার কি ধরনের প্রভাব পড়ে। প্রথমে আসি মঘা, যা কিনা কেতুর নক্ষত্র। অত্যন্ত গভীর এবং গবেষণামূলক, চিন্তার গতি ধীর কিন্তু সুগভীর। বংশগত বা ঐতিহাসিক রহস্য উন্মোচন করতে এনারা খুব পছন্দ করে। নিজের কথা প্রকাশের ক্ষেত্রে বেশ রক্ষণশীল। পরের নক্ষত্র পূর্ব ফাল্গুনী, যা কিনা শুক্রের নক্ষত্র। এখানে বুধ অবস্থান করলে বিনোদন ও শিল্প কলার ক্ষেত্রে দারুণ বুদ্ধি প্রয়োগ করে। যে কোনো আসরে নিজের উপস্থিতিকে আকর্ষণীয় করে তোলে। আপনারা দেখবেন কোনো আসর বা যে কোনো জায়গায়, সে কোনো বিয়ে বাড়ি হোক বা বন্ধুদের আড্ডাই হোক বা যে কোনো জমায়েত, সেখানে একজন আকর্ষণের কেন্দ্রবিন্দু থাকে যে কিনা আসরটাকে জমিয়ে রেখেছে, সেই প্রাণ পুরুষ। তো এইখানে অর্থাৎ শুক্রের নক্ষত্র পূর্ব ফাল্গুনীতে বুধ থাকলে সেই ধরনের একটা পার্সোনালিটি তৈরি হয়। এরা অত্যন্ত সামাজিক, মিষ্টভাষী, রোমান্টিক এবং আনন্দপ্রিয় হয়ে থাকে। এদের সেন্স অফ হিউমারও খুব সুন্দর হয়। পরের নক্ষত্র উত্তর ফাল্গুনী, যা কিনা সূর্যের নক্ষত্র। এদেরকে প্রশাসনিক মস্তিষ্ক বলা হয়। অত্যন্ত দায়িত্বশীল, প্রখর এবং সুশৃঙ্খল চিন্তাভাবনার অধিকারী হন। পরিকল্পনা বাস্তবায়নে প্রশাসনিক দিকটি অত্যন্ত নিখুঁতভাবে পরিচালনা করেন। আস্থাশীল, স্পষ্টবাদী এবং অত্যন্ত কার্যকরী ভূমিকা নিয়ে থাকেন এনারা। এরপর আসি হস্তা, যা কিনা চন্দ্রের নক্ষত্র। সূক্ষ্ম বিচার বুদ্ধি সম্পন্ন এবং অন্যের মানসিক অবস্থা বুঝতে এরা পারদর্শী। এরা হাতে কলমে কাজে দক্ষ। যে কোনো কাজ নিখুঁতভাবে শেষ করতে এনারা পটু হয়ে থাকেন। আর রয়েছে মানবিক যোগাযোগ, লেখালেখি বা সূক্ষ্ম হিসাব নিকাশে এদের সফলতা আকাশ ছোঁয়া। পরের নক্ষত্র চিত্রা, যা কিনা মঙ্গলের নক্ষত্র। এনারা তীক্ষ্ণ এবং বিতর্কপটু বুদ্ধির অধিকারী হন। এদের মধ্যে সেই সোবারনেস থাকবে না, এদের মধ্যে সেই সেন্স অফ হিউমার অত থাকবে না, কিন্তু যে কোনো জায়গায় যেখানে লড়ে জিততে হবে, 10 জন লোকের মধ্যে থেকে একটা ডিল আদায় করে আনতে হবে বা নিজের মতকে সামনে রাখতে হবে, সেখানে এনারা ভীষণভাবে সফল হয়ে থাকে। কোনো সমস্যা সমাধানে যুক্তি ও জেদের দারুণ সমন্বয় এদের মধ্যে দেখতে পাওয়া যায়। কারিগরি বা ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে দ্রুত সমাধান বার করতে এনারা ওস্তাদ। এরপর আসি রাহুর নক্ষত্র স্বাতি। এদের না প্রথাগত শিক্ষার অতটা আগ্রহ থাকে না, তার বাইরে গিয়ে কোনো কিছু শেখার এদের প্রবল আগ্রহ দেখতে পাওয়া যায়। সব সময় পরিবর্তনের পক্ষে, বুদ্ধি দিয়ে বাধা অতিক্রম করতে কখনোই এনারা পিছপা হন না। ব্যবসার ক্ষেত্রে এনারা অত্যন্ত সাহসী এবং দূরদৃষ্টি সম্পন্ন হয়ে থাকে। পরের নক্ষত্র বিশাখা, যা কিনা বৃহস্পতির নক্ষত্র। অত্যন্ত জ্ঞানী এবং ন্যায়পরায়ণ বুদ্ধিমান হয়ে থাকে। ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে সমাজ বা বৃহত্তর গোষ্ঠীর উপকারে জ্ঞান বিলিয়ে দেওয়াকে পরম ধর্ম বলে মনে করেন এনারা। প্রতিটি কথা এবং কাজের পেছনে গভীর নৈতিক বোধ কাজ করে। পরের নক্ষত্র শনির নক্ষত্র অনুরাধা। অত্যন্ত ধৈর্যশীল,
গম্ভীর এবং ধীর স্থির চিন্তাশীল ব্যক্তি হন এনারা। সিদ্ধান্ত নেওয়ার আগে সব দিক ভালো করে যাচাই করে তবেই সিদ্ধান্ত নেয়। মানুষের মনস্তত্ত্ব বোঝার ক্ষেত্রে এরা ভীষণভাবে পারদর্শী। পরের নক্ষত্র হলো জ্যেষ্ঠা, বুধের নিজের নক্ষত্র। আর বুধ স্বনক্ষত্রে থাকায় জাতক অত্যন্ত তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী এবং রহস্যময় হয়ে থাকে। যে কোনো জটিল পরিস্থিতিকে মুহূর্তের মধ্যে বিশ্লেষণ করে ফেলার অসাধারণ ক্ষমতা এনারা রাখেন। নিজের গোপন উদ্দেশ্য খুব সাবধানে প্রকাশ করে। এদের বুদ্ধিবৃত্তিক স্তরে সাধারণ মানুষের তুলনায় অনেক বেশি গভীরতা ও চতুরতা লক্ষ্য করা যায়। আমরা যদি একটা প্রফেশনাল অ্যাপটিটিউড ম্যাপিং করি, গবেষণা ও ইতিহাস সেক্ষেত্রে মঘা, কারিগরি ও ইঞ্জিনিয়ারিং চিত্রা, মনোবিজ্ঞান ও বিশ্লেষণ অনুরাধা, আর এদিকে প্রশাসন ও নেতৃত্ব উত্তর ফাল্গুন, হিসাব নিকাশ লেখালেখি হস্তা, ব্যবসা ও সমাজসেবা স্বাতি ও বিশাখা। আজকের পর্ব শেষ করার আগে বলি যে মঘা থেকে জ্যেষ্ঠা পর্যন্ত বুধের যে বিভিন্ন নক্ষত্রে অবস্থান তা কিন্তু তার অধিপতি গ্রহের ওপরেই নির্ভর করে। কখনো তা মঘার মতো গবেষক, কখনো চিত্রার মতো যোদ্ধা, আবার কখনো জ্যেষ্ঠার মতো অভেদ্য রহস্যে পরিণত। এর পরের পর্বে থাকছে মূলা থেকে রেবতী বিভিন্ন নক্ষত্রে বুধ অবস্থান করলে জাতক বা জাতিকা কি ধরনের ফলাফল লাভ করে থাকেন। বন্ধুরা, আপনারা আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে লিখে জানাবেন যে এই মঘা থেকে জ্যেষ্ঠা এই নক্ষত্রগুলির মধ্যে যদি আপনার বুধ অবস্থান করে সেক্ষেত্রে আপনারা কি ধরনের ফলাফল জীবনে লাভ করেছেন। প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানাবেন। বন্ধুরা, আমাদের এই ডিসকাশনে কোনো পার্টিকুলার চার্ট ধরে বা গ্রহের অবস্থান ধরে কিন্তু কোনো কথা বলা হচ্ছে না। আপনার কোনো হাউসে যদি সমস্যায় থাকে বা জীবনে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন তাহলে আপনারা ভবিষ্যৎ দৃষ্টির সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের কাছ থেকে আপনারা কনসালটেশন নিতে পারেন। আপনাদের ন্যাটাল চার্ট বা গ্রহগত অবস্থান জন্মকালীন, তার সাথে দশা অন্তর্দশা এবং আগামী দিনের যে ট্রানজিট এবং তার প্রভাব, এই সব মিলিয়ে আপনারা একটি রেজাল্ট বা সলিউশন আমাদের থেকে পেতে পারেন। কন্ট্যাক্ট নাম্বার এবং ওয়েবসাইট এবং চেম্বারের অ্যাড্রেস সবই দেওয়া হলো, আপনারা সময় মতো যোগাযোগ করতে পারেন। বন্ধুরা, যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাবস্ক্রাইব না করে থাকলে আবারও আবেদন করছি সাবস্ক্রাইব করুন। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।